আসসালামু আলাইকুম। একটা জিনিস অনেক দিন যাবৎ লক্ষ্য করতেছি, গত ১.৫ বছরে মালয়েশিয়াতে অনেক অবৈধ ট্যুরিস্ট নামিদারি প্রবাসী আসছে কাজ করতে। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আপনারা যারা নতুন করে আসতেছেন বা সামনে আসবেন, মানে ট্যুরিস্ট ভিসায় এসে কাজের জন্য আসবেন, মানে কাজের উদ্দেশ্যে আসবেন, কিন্তু তাদের একটা জিনিস সবসময় ভাবা উচিত, তারা যে আসবে বা আসে তাদের ভবিষ্যতের চিন্তা করে আসা উচিত। কারণ হচ্ছে এমন বাংলাদেশি অনেক প্রবাসী আছে যারা কিনা কোম্পানির বিষয়ে এসেও তারা কাজ পাচ্ছে না, অথচ তারা যেই কোম্পানিতে আসে ওই কোম্পানিতে কাজ না পাওয়াতে অনেক দিন যাবৎ এদিক সেদিক ঘোরাফেরা করে বা অনেক সময় পুলিশের হয়রানির শিকার হয়। তো বর্তমানে মালয়েশিয়াতে এত পরিমাণে লোক আছে, তারা বসে আছে, কাজ পাচ্ছে না, তা অগণিত, তার হিসাব নেই বর্তমানে। তো যারা নতুন করে আসতেছেন অবৈধভাবে আর কি, ট্যুরিস্ট ভিসায় এসে কাজের চিন্তা ভাবনা আসেন আর কি, তাদের জন্য আজকের আমার এই মেসেজটা। আজকের এই মেসেজটাতে আমি যা বলতে চাই আপনাদেরকে, আপনারা আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আসবেন। বর্তমানে মালয়েশিয়াতে খুব কঠিন আইন চলতেছে, যা কিনা যারাই অবৈধ আছে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছে বা করতেছে, অনেক অভিযান চলতেছে। এমন গত রবিবারে প্রায় 135 জনের মতন আটক করছে, যে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কাজ করতেছে, তারা হচ্ছে অবৈধ। এক কথায় আপনি যেই কোম্পানিতে আসছেন, যেই কোম্পানির বিষয়ে আসছেন, ওই কোম্পানিতে কাজ করলেই বৈধ। আর আপনি যদি যেই কোম্পানিতে আসছেন ওই কোম্পানির বাইরে অন্য কোথাও চলে যান, তাহলে আপনাকে অবৈধভাবে গণিত করা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যে আসবেন, বর্তমানে কাজের পরিস্থিতি তেমন একটা ভালো না। তারপরেও আল্লাহ সবার রিজিক লেখা রাখছে। তো আপনার কপাল যদি ভালো হয়, হয়তো আপনি ভালো জায়গায় থাকতে পারেন। আর আমি সবচেয়ে বড় কথা যেটা বলবো আপনাদেরকে, যারা নতুন আসতে চাচ্ছেন তারা দয়া করে অবৈধভাবে আসবেন না। আর যখন কলিং খোলে তখন আসেন, আপনার এবং আপনার পরিবারের নিশ্চিন্তা নিয়ে মানে আসেন, তখন আর আপনাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। কোনো না কোনো কোম্পানিতে, আপনারা যেই কোনো কোম্পানিতে আসেন, এসে ভালো থাকতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে আপনারা মালয়েশিয়াতে অবৈধভাবে আইসেন না। অবৈধভাবে আসলে যারা বৈধ আছে তাদের অনেক ক্ষতি হচ্ছে। আর বাংলাদেশের বর্তমানে অনেক দুর্নাম চলতেছে। বিশেষ করে কিছুদিন আগেও বাংলাদেশি অনেকজন মানুষকে ধরছে জঙ্গি হিসেবে আর কি, জঙ্গি আখ্যা দিয়ে, যেমন তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তার জন্য ধরছে।